এই যে এই পাত্রে আছে নলার ঝোল মানে নল্লি, সাথে এই যে চনার ডাল থাকবে এবং নর্মাল ডালও কিন্তু থাকবে। আরেকটা জিনিস নাকি আমরা পেতাম আচার, সেটা একটু মিস্টেক হয়ে গেছে, তো এখন একটু অল্প করে দিয়ে নেয়। আর একটা আছে হচ্ছে আমাদের মালাই চপ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আছি রিয়াদে। রাতের বেলা সারাদিন খাওয়া হয়নি, বাংলা খাবার খাওয়ার খুব ক্রেভিং উঠেছে। আর খোঁজ নিয়ে জানলাম যে এখানেই আমাদের খুব কাছেই, মানে হোটেলের কাছে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে। তো চলেন যাই দেখি বাংলাদেশি রেস্টুরেন্টে কী ধরনের বাংলা খাবার পাওয়া যায়। রাতে একদম জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে। লাস্ট টাইম যখন আমি একটা মেজবানের ভিডিও করি, সেটা ছিল আমার হোটেল থেকে বেশ দূরে। জায়গাটার নাম ছিল বাথা বা কিছু একটা, আমার রিমাল, জায়গাটার নাম ছিল হচ্ছে রিমাল। তো ওখানে হৃদয় বাংলাদেশ হোটেলে একটা ভিডিও করেছিলাম, মাত্র 20 দিরহামে ওনারা সেখানে মেজবান খাওয়ান বেশ কয়েকটা আইটেম দিয়ে। তো ওইটা ভিডিও করার পর বেশিরভাগ লোক এসে দেখি বলছে যে এটা মিথ্যা কথা, এরকম না। আমি জানি না এটা কেন বলছে, আপনারা এখনও গেলে খোঁজ নিয়ে দেখতে পারেন। বেসিক্যালি এরকমই দাম হয়। আজকে আমার হোটেল থেকে একটু সামনে, রেস্টুরেন্টের নাম আমি জানি না, যাবো গিয়ে খোঁজ নিব এখানে আসলে দাম কেমন। এখানেও শুনেছি মেজবানটা পাওয়া যায়, চলেন যাওয়া যায়। আর একটা হচ্ছে যে সবাই বলছে যে সৌদি আরবে গাড়ি থেমে যায়। এই যে আমরা রিয়াদে আছি, হ্যাঁ, আমরা কিন্তু এখানে দাঁড়ায় আছি এবং খুব ক্লোজ, একটা গাড়িও থামবে না, একটাও না। যতক্ষণ ফাঁকা না হবে ততক্ষণ যাওয়া পসিবলই না। আমরা কিন্তু তাও জেব্রা ক্রসিংয়ের পাশে দাঁড়ানো, একটা গাড়িও থামবে না। আমাদের বাংলাদেশের মতোই, মানে যে যত দ্রুত পারে ড্রাইভ করে চলে যায়। ইভেন আমি অনেক সময় খুব ক্লোজও গিয়েছি, মানে আমি ভেবেছি অন্যান্য দেশের মতো গাড়ি থামবে, কোনো গাড়ি থামে নাই। অনেকেই বলেছেন যে না গাড়ি থামে, সেটা হয়তো আই থিঙ্ক যারা ভালো ড্রাইভার তারা অবশ্যই এটা মানে। বাট বেশিরভাগ সময় আমার সৌদি আরবের জেদ্দা এবং রিয়াদে এই এক্সপিরিয়েন্সই হয়েছে যে গাড়ি একটাও থামে না। এই যখন ফাঁকা হয়েছে এখন যেতে হবে, চলেন পার হই। এই দেখেন এই যে জেব্রা ক্রসিংয়ের পাশ দিয়ে কিন্তু যাচ্ছি, কিন্তু গাড়ি থামবে না। এই যে আরেকটা দেখেন, এরাও থামবে না, আমাদেরকে দেখেও থামবে না। ফাঁকা হলে যেতে হবে, আবার গতি বাড়ায় দেয় রে ভাই। যাক, পার হয়েছি। এই যে আর একটা প্রমাণ, পার হইতে গেছিলাম, দাম করে ঢুকাই দিল। ওরে বাবা। যাই হোক, এই যে সামনে মানে যেটাতে সাইনবোর্ড আছে বাট আলো নাই, মেজবান রেস্টুরেন্ট লেখা, বাংলায় লেখা, এই রেস্টুরেন্টে হচ্ছে আমরা আজকে খেতে আসছি। রেস্টুরেন্টের নামটা শুধুমাত্র মেজবান হাউস রেস্টুরেন্ট। ঠিকানাটা আমি অবশ্যই বলবো, অনেকদিন ধরে এলাকায় আসি, তারপর ঠিকানা মনে থাকে না। আর ভেতরে যথেষ্ট লোক আছে, চলুন ভেতরে যাই। এই হচ্ছে ওনাদের মেজবান হাউস রেস্টুরেন্ট। এই ভাইয়াদের রেস্টুরেন্টে তো আমাদের যারা আসে সবাই খেতে আসে, তো শুনে শুনে আমরাও চলে আসলাম। ভাই এই এলাকার নাম কি? আপনাদের রেস্টুরেন্টের ঠিকানাটা কি? হ্যাঁ, আলহামরা। মিষ্টি আছে, রসগোল্লা, রসমালাই, দইও আছে। আর হচ্ছে আমাদের এখানে সিঙ্গারা আছে। বাবা বিশাল সাইজের একটা সিঙ্গারা, পাকোড়া। বলেন কি কি আছে? ভাত বা মেজবানি এগুলো আছে? মেজবানি আপনাদের কি প্যাকেজ সিস্টেম? কয় টাকার প্যাকেজ? মানে এমনিতে 25 রিয়াল, আজকে শুক্রবার দেখে 20 রিয়াল। এই সেম জিনিস আমি এর আগেও বলেছি যে রিয়াদে এরকমই দাম থাকে, আপনারা কেউ বিশ্বাস করেন নাই। আজকে ওনার মুখ থেকে এই জন্য আবার শুনলাম। আমরা মেজবান খাবো, 2টা মেজবানের প্যাকেজ নিই না। এক পিস সিঙ্গারা দেন তো আমাকে। এত বড় সাইজের সিঙ্গারা দেখে আমার খাইতে ইচ্ছে করছে, একটু খাইয়ে দেখি। এই দেখেন দাম কিন্তু সেই একই। এখানে অবশ্য একদম প্রপার একটু ব্যস্ত এরিয়া, এই জন্য 25 রিয়াল বেসিক্যালি নর্মাল টাইমে ওনারা দেয়। ওই যে আগের বার যেটা দেখিয়েছিলাম যে নল্লি থাকবে, চনার ডাল থাকবে, ভাত থাকবে, একটা ভর্তা থাকবে, আবার মেজবানি গরুর মাংস থাকবে, এই সব মিলাই নিবে 25 রিয়াল। বাট আজকে শুক্রবার দিন ওনারা 20 রিয়ালে বিক্রি করছেন। তো সেই একই পড়লো 700 টাকায় এতগুলো আইটেম। আবারও বলবেন যে এটা সত্য না, এটা কিন্তু ওই হোটেলে যিনি সার্ভ করছেন যে ভাইয়া, তিনি নিজে মুখে বললেন আমি এই টাকা দিয়েই বিল দিয়ে আগের বারও খেয়েছি, এবারও খাচ্ছি। আমি জানি না আপনারা কেন বারবার এই আপনি যদি রিয়াদে কেউ থাকেন, এটা তো ঠিকানা আছে, আসেন এসে যাচাই করে দেখেন, তারপরে যদি ভুল পান তাহলে না বলবেন আমাকে যে না ভাই আপনি মিথ্যা বলেছেন। যারা আসেনি নাই অথবা যারা খোঁজ নিচ্ছেন না জেনেই কেন বলছেন? আগেরবারও বলেছেন, এইবারও বলবে, আমি এই জন্য বারবার এই কথাটা বলছি। দেখেন সিঙ্গারাটার সাইজ কত বড়,
এটার দাম হচ্ছে 1 রিয়াল, মানে বাংলাদেশি টাকায় 34 টাকা 50 পয়সার মতো দাম পড়বে। কিন্তু সাইজটা দেখেন বিশাল এক সিঙ্গারা। তো চলেন ভেঙে আমরা একটু বিসমিল্লাহ করি। ধোয়া উঠছে, একদম গরম, আর ভেতরে খুব ভালো বেশি পরিমাণে আলুর পুর দেওয়া আছে। একটু টেস্ট করি, বিসমিল্লাহ। অসাধারণ সিঙ্গারা, এত বড় কিন্তু এই যে ভেতরে আলুর পুরটা খেতে খুব মজা। এই যে এই আলু আমাদের দেশে যেরকম হয় ছোট ছোট পিস করা থাকে এবং এরকম ম্যাশ থাকে, মানে এখানে একটু ম্যাশ কিন্তু স্বাদ একদম দেশি স্টাইল। অনেকদিন পর দেশের বাইরে একদম দেশি স্টাইলে মজাদার একটা সিঙ্গারা খেলাম। আপনাদেরকে একটু দেখাই মেজবানের প্যাকেজটা। এই যে এটা ভর্তি ভাত দিয়েছে, এখানে 2টা ভর্তা আছে, এটা হচ্ছে শুটকি, এটা হচ্ছে লাল শাক। আর ওনাদের এই যে এই পাত্রে আছে নলার ঝোল, মানে নল্লি, বেশ রক সহ একটা হাড্ডি সহ বেশ পরিমাণ নলার ঝোল। এইখানে পাবেন এই রকম পরিমাণ মেজবানি বেভুনা, এখানে প্রায় 7-8 পিস মাংস রয়েছে হাড্ডি চর্বি সহ, এবং এই বাটিতে এরকম মাটির পাত্র সুন্দর করে সার্ভ করেছে। সাথে এই যে চনার ডাল থাকবে এবং নর্মাল ডালও কিন্তু থাকবে। এই যে প্যাকেজটা, এটা শুক্রবারের দাম হচ্ছে 20 রিয়াল, যেটা বাংলাদেশি টাকায় 700 টাকারও কম, 680 টাকা 90 টাকার মতো। আর যদি অন্যান্য দিনে আসেন তাহলে এই প্যাকেজটার দাম 25 রিয়াল, যেটা বাংলাদেশি টাকায় 750 টাকার মতো। তো আমরা আজকে কিন্তু আবার সাথে একটু সালাদও থাকবে, আজকে আমরা আবার ভরপুর মেজবানি খাবো। বেশি দেরি করবো না, খাবার যেহেতু চলে আসছে চলেন খাওয়াটা শুরু করি। দেরি করবো না। আজকে হচ্ছে নর্মালি অনেকে আমি দেখেছি যেখানে কিন্তু একটা পলিথিন বিছাই দিয়েছে, পলিথিন বিছানো আছে, এই পলিথিনের ওপরে সবাই কি করে ভাত ঢেলে নেয়, তরকারিগুলো ঢেলে নিয়ে খায়। আরাবিয়ান, সৌদি আরবিয়ান স্টাইল এরকম কিন্তু খায় এবং খুবই জনপ্রিয়, আমাদের দেশের লোকজন খায়। আমি আগের বার খেয়েছিলাম, তবে এবার আর সেটা করবো না। আমি এবার একটু প্লেটে ভাত ঢেলে নিচ্ছি। এবার আগের বারের মতো না খাওয়ার রিজন হচ্ছে টেবিলটা ছোট, 2জন মানুষ খাচ্ছি আমরা, তো সমস্যা হবে। তো আগে ভাত নিয়ে নিলাম, ভাত তো অনেক, অল্প একটু ঢেলে নিয়েছি, মনে হচ্ছে প্লেটটা ভরে গেছে। আমি প্রথমেই নিব ওনাদের যে এই যে লাল শাকটা আছে, এটা লাল শাক দিয়ে আগে মাখায় নেই। লাল শাক ছোটবেলায় আমার খুব পছন্দ ছিল, এখনো পছন্দ করি, তবে ছোটবেলায় পছন্দের অন্যতম কারণ ছিল ভাত লাল রঙের হয়ে যেত, তাই এখন তো পুষ্টিগুণ এইসব চিন্তা ভাবনা করে মাঝে মাঝে খেতে হয়। বিসমিল্লাহ। খাসির মাংস আর একটা আইটেম নিয়েছি আমরা, খাসির মাংসটা আলাদা, এটা প্যাকেজের ভেতরে, এটার দাম আলাদা করে 10 রিয়াল। তবে যে লাল শাকটা মুখে দিলাম, দারুণ, লাল শাকটা খুবই মজা। রসুনের একটা হালকা স্মেল আছে, একটু মরিচ দেওয়া আছে আলাদা, এমন কোনো মশলা দেয়নি, খুবই নর্মালভাবে বাসায় যেভাবে রান্না করে এভাবে ভাজি করেছে, খেতে দুর্দান্ত। এই ধরনের যত শাক আছে এগুলো যদি ঠিক মতো রান্না করা যায়, যেমন লাল শাক, কলমি শাক, এগুলো দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ভাত খাওয়া যায় এবং বেশ উপাদেয় খাবার, এবং খেতেও ভালো লাগে। আসলে শাকটা দারুণ স্বাদে। আর একটা ভর্তা রয়েছে, এটা বলেছিল শুটকি ভর্তা, তাই না? চাপা শুটকি ভর্তা প্রবাবলি। চলেন এটা একটু খাওয়া যায়। যে পরিমাণ ভর্তা দিয়েছে ওনারা, এই ভর্তা দিয়েই তো, এই পরিমাণ ভর্তা দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া সম্ভব। লাল শাকটা দারুণ মজা ছিল, ওটা দিয়েও খেলাম। আমরা এবার শুটকি ভর্তাটা মুখে দিয়ে দেখি। সম্ভবত চাপা শুটকির খুবই স্ট্রং স্মেল থাকে, এখানে স্মেলটা কমিয়েছে, অত স্ট্রং নাই। আই থিঙ্ক শুটকির সাথে ওনারা প্রচুর পরিমাণে পেঁয়াজ আরও কোনো একটা সবজি মিক্স করেছে। এটা মোটামুটি, এটা অবশ্যই আমি লাল শাক ভাজার থেকে এগিয়ে রাখতে পারছি না, তবে অনেকেরই পছন্দ হবে। আমি এই চাপা শুটকিটা এর আগে ওরকম খাইনি, এবার খেলাম, নতুন আমার কাছে, এই জন্য আমার কাছে একটু মোটামুটি লাগছে, খুব সুস্বাদু মনে হচ্ছে না। ওনাদের যে চনার ঝোলটা আছে, এই চনার ঝোল না চানার ডালের ঝোল, মানে চনা ডাল না চানা ডাল, এটা নিয়ে একটা বিশাল বিতর্ক আছে। তবে আমি বলি চট্টগ্রাম কক্সবাজার এই অঞ্চলের মানুষজন এটাকে চনা ডালই বলে, ওই হিসেবে আমি এটাকে চনা ডাল হিসেবেই চিনি। এটার ভেতরে কোনো চর্বি টর্বি কি আছে? আছে, এই যে দেখেন এক পিস, ও এটা চর্বি না, এক পিস মাংসই দেখে দেওয়া আছে, রক সহ মাংস। এই যে
এটা খাওয়া যায়, এটা খুবই সুস্বাদু হয় ঠিক মতো রান্না করতে পারলে। লাস্ট টাইম কক্সবাজারে খেয়েছিলাম, জামান হোটেলে, খুব বাজে ছিল। দেখা যাক এবার এখানে কেমন। এরকম রান্না করতে হবে চনা ডাল। অনেক বেশি মশলা না, হালকা মাংসের একটা গ্রাম আর পিওর ডালের ফ্লেভার। মেজবানি খাবার দাবার সাথে চনা ডালটা এরকমই থাকতে হবে, আদারওয়াইজ তো খেয়ে মজা পাওয়া যাবে না। আর টু বি অনেস্ট আমি একটু গুঁড়া মশলার ঘ্রাণ পাই নাই, যেটা রান্না করছে বাটা মশলা দিয়ে করেছে, তো ওই ফ্লেভারটা এখানে খুব ভালো মতো আছে। জামান হোটেলে যখন মুখে দেওয়ার পরে মনে হচ্ছিল যে একদম গুঁড়া মশলা ঢেলে দিয়েছে, খাওয়া যাচ্ছিল না। বাট এটা ভালো, ওদের থেকে হাজার গুণে ভালো। এদিকে আছে ওনাদের যে নলার ঝোল। আমি এখানে বড় একটা পিস রগের পেয়েছি, তো এটাই নেওয়ার চেষ্টা করছি। আসলে ছোট স্পুন উঠছে না, উঠে গেছে, পড়ে না গেলেই হয়েছে। মানে এটা এমন এমন নরম থলথলে যে স্পুনে উঠে থাকছে না। বাস একটু ঝোল নিয়ে নিব। এটা আসলে নলার ঝোল বলা যায় না, এটাকে পায়াই বলতে হয়, পায়ার অংশ প্লাস হাড্ডি। এটা একটু খাওয়া যাক, এটাও মেজবানি একটা বড় অংশ। মেজবানি খাবার দাবারে এটা থাকে, এটা খুব প্রচলিত, ওনারা ওই জন্য প্যাকেজ এটা রেখেছে। দেখা যাক এটার ঝোলটা কেমন আগে মুখে দিই। এটার ভেতরে মানে আমি বলি আপনাদের, যে হাড্ডিগুলো থাকে, যে পায়াগুলো থাকে, ওটার ভেতরে যে বোন ম্যারোটা থাকে না, এই পুরো ঝোল দিয়ে সেই বোন ম্যারোর একটা স্মেল আছে, মানে পাটার টাইপের একটা স্মেল। আমার কাছে এটা ভালো লাগছে। জেনুইনলি এই স্মেলটা আমার কাছে ভালো লাগলো। মশলা আধিক্য নাই, একদম আপনার মুখে লাগবে এরকম কোনো কিছু নাই, কিন্তু ওই যে একটা হালকা বোন ম্যারোর স্মেল আপনার পুরো খাবারের যে অভিজ্ঞতা এটা ভালো করে দিবে। আর এটা মনে হচ্ছে পিওর টক। চলেন খাওয়া যাবে। একদম পারফেক্টলি মোলায়েম হয়ে গেছে, মানে বাটারি টাইপের, একদম মুখে দেওয়ার সাথে এটা গলে মুখের ভেতরে মিশে গেল। আই থিঙ্ক এইখানে ওনারা এই যে উপরের অংশটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে স্কিন, এত সুন্দর করে ক্লিন করেছে যে এটা খেতেও মজা লাগছে। অনেক জায়গায় এটা স্কিন সবাই খায়, আই থিঙ্ক এখানেও সেভাবেই রান্না করেছে। খাওয়া যাক। ঝোলটা যেমন দুর্দান্ত, বাটারি স্বাদ, অনেক মশলা না, হালকা একটা গরম মশলার ফ্লেভার, সাথে আবার এই রসটা এত পারফেক্টলি নরম হয়ে যাওয়া, বলার মতো। কথা হচ্ছে খাওয়া দাওয়া তো করছি, কিন্তু আসলে আমরা দুইটা প্যাকেজ দুইজনে নিয়েছি। এখন মনে হচ্ছে যে যে আইটেম আর যে পরিমাণ দেয়া, যদি 20 রিয়াল দিয়ে আমরা একটা আইটেম নিতাম, ভাতের পরিমাণও বেশ ভালো, তো একটা যদি নিতাম এবং সাথে যদি অন্য কোনো যে কোনো একটা তরকারি মনে হতো, যেমন আমরা খাসির মাংসটা নিয়েছি যে এখানে আলাদা করে 10 রিয়ালের, তো এরকম যদি আমরা আলাদা করে একটু খাসির মাংস অন্য কিছু নিয়ে রাখতাম, আমার মনে হয় 30 রিয়ালের মধ্যে দুইজনের অনায়াসে খাওয়া হয়ে যেত। মানে বাংলাদেশি টাকায় 30 রিয়ালে পড়ছে আপনার 1000 টাকারও কম। আমরা আলাদা আলাদা নিয়েছি, এখন তো শেষ করতে পারছি না, এত অবস্থা। যাই হোক, মেইন আইটেমে চলে যাই। ওনাদের যে মেজবানি গরুর মাংস যেটা আছে, এই যে এবার আমরা একটু মেজবানি বিফের দিকে চলে যাই, মেইন অ্যাট্রাকশন যেটা। কিন্তু মেজবানি বিফের ঝোলটা এত পাতলা কেন মনে হচ্ছে? নর্মালি তো আরও গাঢ় থাকে। মুখে দিয়ে দেখি, আগেই জাজ করা ঠিক হবে না, আগে একটু খেয়ে দেখি। নর্মালি কিন্তু আশা হয়ে থাকে যে এটা মেজবানের যে ঝোলটা বেশ গাঢ় হবে। চট্টগ্রাম বা অন্যান্য জায়গায় আমি ওরকমই খেয়েছি, তো এখানে একটু ঝোলটা পাতলা মনে হচ্ছে। চলুন মুখে দিয়ে দেখি। এতক্ষণ যে আইটেমগুলো খেলাম সবগুলোরই যথেষ্ট প্রশংসা করেছি, আসলেই ভালো ছিল। তবে মেইন যে আইটেম মানে গরুর মাংসটা, এটা আমার কাছে বেশ অ্যাভারেজ লেগেছে। এর রিজন হচ্ছে মাংসটা বেশ শক্তই আছে এখনও, একটু শক্তের দিকে, এবং ঝোল থেকে মেজবানি যে মশলার একটা ঘ্রাণ থাকে, যে একটা ব্যাপার থাকে, সেটা একটু মিসিং।
একদমই ঘরোয়া রান্নার ফ্লেভার, অতিরিক্ত মশলার ফ্লেভার কিচ্ছু নাই, যেটা মেজবানিতে আশা করে মানুষ যে একটু মশলাদার হবে, সেটা এখানে মিসিং। একটা ব্লান্ট স্বাদ, এটাকে আমি মজাদার বলতে পারছি না। মেজবানের বাকি আইটেমের সাথে মেইন যে আইটেম গরু মাংস, এটাই কিন্তু ফ্লপ। ওনাদের যে প্রাইস, এই প্রাইসে খাবার অবশ্যই যে পরিমাণ দিচ্ছে, যা যা খাওয়াচ্ছে ভালোই বলতে হবে। স্বাদের দিক থেকেও এটাকে আমি শতভাগ ভালো বলতে পারতাম যদি এই মেজবানি গরুর মাংসটা আর একটু বেটার হতো। মেজবানি গরু মাংসটা ওনাদের উন্নতি করার যথেষ্ট জায়গা আছে। গরু মাংসটা অ্যাকচুয়াল মেজবানিতে যেরকম একটু মশলাদার হয়, ওই টাইপের হয় নাই, গলে যায় না মাছটা। আর এখানে একটু শক্ত শক্ত রয়ে গেছে। সব কিছুই পারফেক্ট ছিল, সব কিছুই ভালো লেগেছে, শেষে এসে গরুর মাংসটা আমাকে একটু হতাশ করছে আর কি। একটা কথা আছে না, সব ভালো যায় শেষ ভালো তাই, ব্যাপারটা আমি অতটাও মানি না। কেন হচ্ছে, শেষে একটা জিনিস ভালো বললো আর সব কিছু খারাপ থাকলো, তাহলে আমি কি ভালো বলতে পারি না। এখানে ব্যাপারটা একটু এরকম হয়ে গেছে, সবই ভালো ছিল, শেষবেলা এসে একটু ডাউন হয়ে গিয়েছে। তবে যদি আমি অ্যাভারেজ করি তাহলে এটাকে ওভারঅল সব মিলিয়ে ভালোই বলতে হবে। আর একটা জিনিস থেকে আমরা পেতাম আচার, সেটা একটু মিস্টেক হয়ে গেছে, তো এখন একটু অল্প করে দিয়ে নেয়। এটাও তো প্যাকেজের সাথেই দেন সবাই। বাহ, তো আচারটা হচ্ছে আমরা একটু খাবো অবশ্যই। মেজবানের মাংসের সাথে আচার খাওয়া যায়, মজা লাগে। আর দিন না, ঠিক আছে, ধন্যবাদ ভাই। বড়ইয়ের আচার, সরিষার ঝাঁজ আছে, এটা কিন্তু এই মাংসের ঝোলের সাথে মিক্স করে খাচ্ছি, আমার কাছে ভালো লাগলো। আমাদের দোকানের নাম হলো মেজবান। আমাদের মেজবানের প্যাকেজ হলো আপনার রেগুলার হলো 25 টাকা, আর এমনি জুম্মার দিন থাকে 20 টাকা অফার থাকে। এই 20 রিয়ালে আপনার থাকে ভাত থাকে এবং গরুর পায়া থাকে এবং গরুর মাংস থাকে, গরুর দিয়ে চনার ডাল থাকে, এরপর আপনার শুটকির ভর্তা, লাল শাক থাকে এবং এই সালাদ ডাল থাকে। এই রিয়াদ 10 নম্বর আলহারা। হ্যাঁ, এটার নাম হলো আপনার পান্ডা, পান্ডার সাথে অতিম আছে, এইদিকে পান্ডা। এই পান্ডাটা চিনে পান্ডার উথাইমের মাঝখানে। তো খাওয়া দাওয়া শেষ, এখন প্রপার বাংলা খাবারের সমাপ্তি কিন্তু এরকম মিষ্টি দিয়ে হয়। যদিও আমি মিষ্টি অনেক কম খাই, কিন্তু আজকে এখানকার মিষ্টি দেখে একটু খেতে ইচ্ছা করলো দেশের বাইরে বসে। এটা মালাই চপ, এটার দাম হচ্ছে 4 রিয়াল, বাংলাদেশি টাকায় 127 টাকার আশেপাশে হবে। আর এইখানে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দই, আমাদের এখানকার মিষ্টি দই, এবং এই দইয়ের দাম হচ্ছে 3 রিয়াল, মানে বাংলাদেশি টাকায় 100 টাকারও কম। আমার কাছে যতবার দেশের বাইরে, স্পেশালি সৌদি আরবের বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে খেয়েছি, সেখানকার দাম শুনে আমার কখনোই মনে হয় নাই যে আমি একটা এক্সপেন্সিভ কান্ট্রিতে বসে অনেক বেশি দামে কিছু খাচ্ছি। সবসময় মনে হচ্ছে ঠিকঠাক দাম বা কম দাম। আমি প্রথমে একটু দইটা মুখে দিব, এই বিসমিল্লাহ। মিষ্টি দই, কিন্তু অনেক মিষ্টি থাকে না যে অনেক পরিমাণে চিনি দেওয়া থাকে, অনেক বেশি মিষ্টি, মুখে দিলে একদম মুখ মেরে আসে। এটা ওইরকম না, মিনিমাল মিষ্টি, সুইটের পরিমাণটা ওনারা বেশ সহনীয় পর্যায়ে রেখেছে। আর সবচাইতে বড় এটার মজার বিষয় হচ্ছে একদম ক্রিম, মানে অনেক ঘন, তো মুখে দিলে এটা বেশ মজা লাগে এই জন্য, একদম ঘন। আর একটা আছে হচ্ছে আমাদের মালাই চপ, এইখান থেকে আমি একটু মালাই চপ খেয়ে দিই। এটা তো পুরা ছানা দিয়ে বানানো, বেশ মজা এটাও খেতে। দই আর মালাই চপ দুইটা আইটেমই বেশ মজাদার, আমার কাছে খুবই ভালো লাগছে। দাম অনুযায়ী বেশ সুস্বাদু এবং মজাদার, মানে একদম পুরোপুরি একটা খাবারের ইতি ঘটলো। একদম প্রপার ভর্তা দিয়ে শুরু, মেজবানি দিয়ে মধ্যাহ্ন, মেজবানি মাঝখানে খেলাম, মেজবানির বেশ কয়েকটা আইটেম খেলাম, এবং শেষে আবার একটু মিষ্টি মুখো হয়ে গেল। মানে একজন বাঙালির শান্তিমতো ঘুমানোর জন্য একটু বেশি আর কি দরকার হয়। জানি এই সবগুলো খাবার, এত খাবার খাওয়া রাতে হেলদি না, অনেকেই বললেন যে এত খাওয়া ঠিক না, আপনারা ঠিকই বলেন, আসলে একটু বেঁচে খাওয়া উচিত। আমি ক্যামেরার সামনে খাই এবং সেটা আপনারা রেগুলার বেসিসে দেখেন বলে আপনাদের কাছে মনে হয় যে আমি অনেক খাচ্ছি, বাট বেসিক্যালি কিন্তু আমি একদিন পর পর খাই, ঠিক আছে? আমি যদি একদিন খাই তার পর দিন কিন্তু আমি এই খাবারটা খাই না, এবং আমি বাসায় যখন খাই তখন আমি এই ধরনের খাবার একদমই অ্যাভয়েড করি। একদম তেল,
লবণ ছাড়া সেদ্ধ জাতীয় খাবার আমি বাসায় খাওয়ার চেষ্টা করি। তো এই জন্য আমি ব্যালেন্স করার চেষ্টা করি। যেহেতু আমার খেতে ভালো লাগে আমি খাই, কিন্তু আজ খাচ্ছি, কালকে আর খাবো না। কালকে আমার সারাদিন যাবে ডায়েটের উপরে। তো আপনাদেরকে এই পরামর্শ দিব, যারা খেতে পছন্দ করেন পরিমিত খান, এক্সারসাইজ করুন, নিজেকে সুস্থ রাখুন, তাহলে আরও বেশি দিন খেতে পারবেন, খাবারের মজা নিতে পারবেন। এই জিনিসটা আমি সৌদি আরবে আসলে খাই, এটা হচ্ছে মিরিন্ডা সিট্রাস। এই ফ্লেভারটা ঢাকাতে সম্ভবত পাওয়া যায়, কিন্তু সচরাচর পাওয়া যায় না, মানে সব দোকানে অ্যাভেলেবেল না। আই থিঙ্ক ইউনিমার্ট বা এই টাইপের জায়গায় গেলে পাবেন। আর সৌদি আরবে খুবই অ্যাভেলেবেল। কিন্তু আমার কাছে যদি সফট ড্রিঙ্কস আমি কখনো খাই, আমি নর্মালি সফট ড্রিঙ্কস একদমই অ্যাভয়েড করি, বেশিরভাগ সময় খাই না। মাসে যদি একবার খাই তো আমি এটা খাই, এটা খুবই মজা লাগে আমার কাছে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করলাম, বেশ মজার খাবারই ছিল বলা চলে। আর যিনি সার্ভ করেছেন এই ভাই ছিল অসাধারণ। আর বাংলাদেশিরা যেখানেই বাইরের দেশে কাজ করেন, যত জায়গায় খেতে গিয়েছি, সবাই খুবই আন্তরিক, খুবই অমায়িক ব্যবহার করে, ভালো লাগে আসলে খেতে গেলে। তার স্পেশালি যে ছেলেটা কথা বলেছে ও খুবই অমায়িক, আমাদের সাথে তা না, যে আসছিল কাস্টমার ছুটে গিয়ে তার সাথে কথা বলা, তাকে বসতে দেওয়া, সব কিছুই তার অনেক ভালো ছিল। এই ধরনের স্টাফ যদি দোকানে থাকে, সেই দোকানের উন্নতি হয়ই হয়। স্টাফরা একটা রেস্টুরেন্টকে উঠায় দেওয়ার পেছনে অনেক বড় ভূমিকা পালন করে, স্পেশালি যারা সার্ভ করছেন। যাই হোক, আপনারা ভালো থাকবেন, অন্য আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।